আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমরাও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো আবার একটা গ্যাপ হয়ে গেছে, এটার জন্য আমি খুবই সরি। আমি কী বলবো, আমি না চেষ্টা করতেছি যে রেগুলারিটি মেনটেন করতে, বাট ব্যাপারটা কি, মানুষ তো সোশ্যাল মিডিয়াতে ওগুলাই দেখায় যেগুলো অনেক পারফেক্ট, যেগুলো অনেক কি বলবো, সিকুয়াল ওয়াইজ, যেগুলো অনেক রুটিন, এরকম জিনিসপত্র লাইফস্টাইল মানুষ দেখতে পছন্দ করে। বাট সব সময় তো মানুষের লাইফস্টাইল এরকম যায় না, বিভিন্ন ব্যস্ততা থাকে। আর যেহেতু দেশের বাইরে একা, বাচ্চা আছে, বাসা, কাজ, বাচ্চা সব কিছু মেনটেন করার সাথে আমাদের নিজস্ব কিছু কাজও তো থাকে, নামাজ, খাওয়া দাওয়া, ঘুম, এগুলো তো আছেই। তো সব কিছু মিলায় টাইম ম্যানেজ করাটা খুবই ডিফিকাল্ট। বাট আমি সত্যি এটার জন্য কাজ করছি। ইনশাল্লাহ আমি চেষ্টা করতে থাকবো, দেখি কবে আমি একদম রেগুলার হতে পারি, একদম ডেইলি ব্লগ ডেইলি আসবে এরকম। তো এখানে হচ্ছে আমি টেমুর সকালবেলা উঠে হচ্ছে চা খেলাম, খেয়ে ঘরটর গুছালাম। দেন হচ্ছে টেমুর থেকে কিছু জিনিস অর্ডার করছিলাম, তো ওগুলাই সব আনবক্স করতেছি আমি আর আপনাদের ভাইয়া মিলে। এখানে আমাদের জন্য 2টা হেডফোন অর্ডার করছিলাম, আর ম্যাক্সিমাম আমি বাবুর জন্য কিছু প্যান্ট অর্ডার করছিলাম। টেমু থেকে বাচ্চাদের জিনিসগুলো খুবই ভালো দেয়, কোয়ালিটিগুলো খুবই ভালো, অনেক সফট ছিল। আর এই গেঞ্জি কাপড়ের প্যান্টগুলো আমি খুবই খুঁজছিলাম, কারণ ও হচ্ছে যেহেতু বাসায় হিটার চলে, সো বাহিরে ঠান্ডা হলেও বাসার মধ্যে হাফ হাতা প্যান্ট গেঞ্জি পরতে পারে। সো ওর প্রচুর গেঞ্জি আছে, বাট সেগুলোও ছোটো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাট প্যান্টগুলো নিয়ে খুবই সমস্যা হচ্ছিলো, তো প্যান্ট অর্ডার করলাম 10টা। আর ওইখানে হচ্ছে একটা মানকি টুপি অর্ডার করছি। তো এখানে যে টুপিগুলো পাওয়া যায় ওগুলো হচ্ছে গলা পর্যন্ত ঢাকে না, তো এত বেশি ঠান্ডা, একদম বরফ চারিদিকে, সো একটু মানকি টুপি হলে ওর জন্য বেটার হতো। তো এইদিকে হচ্ছে আপনাদের ভাইয়াও একটা টুপি অর্ডার করছে, আর বাকি ম্যাক্সিমামই হচ্ছে আমাদের খেলনা বাবুর জন্য। মানে তার খেলনা তো কিনে শেষই করা যায় না, সে আজকে একটা কিনি কালকে একটা হারায় ফেলে। আর এটা হচ্ছে আমার জন্য কিনছি, আমার আইফোনের কাভার। তো এই কাভারটার দাম খুবই কম, মেবি 1.5 টাকা না 2 টাকা যেন, মানে 2 ইউরো। তো এরপর এগুলো সব গুছায় হচ্ছে আমি এর আগে মুরগি বের করে রাখছিলাম। তো এরপরে নামাজ পড়লাম, পরে এখন হচ্ছে আমি রান্না করতে আসছি। তো আজকে রান্না করতেছি, এটা হচ্ছে বিকালবেলা। আজকে দুপুরে হচ্ছে গতকালকে লেফট ওভার সব কিছু খেয়েছি। তো এখন বিকালে আমি রান্নাটা প্রেফার করি, আমার জন্য ইজি হয়, যেহেতু অনেক কাজ থাকে সকাল থেকে। তো বিকালে রান্না করলে আমি অনেক ইজিলি রান্নাটা করতে পারি, আর কি টাইমটা ভালোভাবে ইউটিলাইজ হয়। তো এদিকে হচ্ছে কিছু ডিশেস ছিল, এগুলো আমি আর ডিশ ওয়াশারে দিই নাই, হাতে হাতে ধুয়ে ফেলতেছি, কারণ ওইখানে নিয়ে দাও সাজাও, যেহেতু অল্পই ছিল। তো আমি চিকেনটা কেটে নিলাম, কেটে এখান থেকে হচ্ছে হাফটা রান্না করব। আমাদের বাসায় সমস্যা হচ্ছে বাবুর পাপা, আমরা কেউই হচ্ছে মানে আমাদের তো যেমন তেমন অত ভালো লাগে না মানে লেফট ওভার তরকারি খেতে, বাট বাবু একদমই খেতে চায় না। তো যার জন্য হচ্ছে আমরা মানে একদিন পরপরই রান্না করতে হয়। তো এদিকে হচ্ছে আমি হাতে মেখে চিকেনটা উঠাই দিচ্ছি, আর এখন হচ্ছে চিংড়ির ভুনা করতেছি। তো এই চিংড়ি ভুনাটা খুবই মজা হয় খেতে, ছোট চিংড়ি। তো এই চিংড়িটা হচ্ছে আমরা ফ্রাঙ্কফুর্ট থেকে নিয়ে আসছিলাম, এখন এটাকে ভুনা করতেছি। আর সাথে হচ্ছে চিংড়ির মাথাগুলোকেও ফেলি নাই, যেহেতু চিংড়ি মাছ অনেক পছন্দের। আমি এগুলোকেও একটু ভর্তা করে ফেলছি মিক্সারে, কি বেশি করে রসুন আর কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে এটাকে ভর্তা করছি। আর চিংড়ি ভুনাটা এত মজা হয়েছিল যে কি বলবো, দেখেন খুবই মজা হয়েছিল। ছোট ছোট চিংড়ি, দেশের মতো না বাট স্টিল অনেকটাই ওই রকম। আর এইদিকে হচ্ছে চিকেনটাও রান্না হয়ে গেছে। আর হাতে মাখায় মাংস রান্না করলে না মাংস অনেক দ্রুত হয়ে যায়, যেহেতু এটা হার্ড চিকেন তো একটু হতে সময় লাগে, বাট হাতে মাখাই সেই জন্য দ্রুত হয়ে গেছে। তো এটাই হচ্ছে আজকের মতো ব্লগ। আর এদিকে আমরা খেতে বসলাম রাতের বেলা। তো আজকের মতো আমরা মজা করে খেয়ে নিই। আজকের মতো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।